ক্যাজরাটা এত বেশি ভালো লাগে যে ক্যাজরা ছাড়া আমি থাকতেই পারি না। এর জন্য আমি চলে এসেছি। এবার ভালো মতো করে ক্যাজরা হবে, ভালো মতো করে ক্যাজরা হবে মানে কি বলতো, ভালো মতো করে এখন আমার ফোটো ফোটো তোলা হবে, ফোটো তোলা হবে। ওই দেখো কে রে, ফুলে হাত দিবেন না করে দিচ্ছে। সন্ধ্যেবেলা কে হাত দেয় ফুলে? ওই দেখো কে, বলো তো, বলো কে, বলতে হবে এখন, না বলে এক মেরে খুশি মেরে দেবো। আর কি অনেককে দিয়ে ছবি তুলিয়েছি, একজন বলে কি আমার পড়া আছে, একটা ছেলে, ও মা বাংলাদেশের ছেলে বসে রয়েছে ক্যান্টিনের পাশে অনেকগুলি মেয়ের সাথে। আমি কি রে তোর নাকি পড়া আছে? বলে কি এই তো পড়তে যাবো, এই তো পড়তে যাবো। ও মা কি রে বলে, দেখ এটা খোলা, আমি সবে একটু হাত দিছি আর এটা খোলা নড়ে গেছে। এমনিতে ওজন আমার কত হয়ে গেছে দেখছিস কীর্তিটা, কীর্তি মানুষের দেখছিস, মানে আমার এই ফেলায় দেওয়ার ঠান্ডায় সবাই টিকে রে এ করলে হয় বলো? এত কষ্টে আসলাম, কোনো গানা বাজানা নাচা গানা যদি না হয় ভালো লাগে। আমি তো ভাবছি ধীরে আমি মানে আমার ঠ্যাংটুকুনিও ঢুকাতে পারবো না, তাই ভাবছি। ও বাবা, ঠ্যাং ঢুকাতে পারবো না মানে পুরো বডি নিয়ে ঢুকে গেছি। হ্যাঁ কী অবস্থা, কী অবস্থা। ভাবছি কি আমার ঠ্যাংটুকুনিও আমি ঢুকাতে পারবো না, মানে এমন ভিড় হবে, আমাকে এ ধাক্কা মারবে, ও ধাক্কা মারবে, আমি ধাক্কা খাবো, ও আমাকে এই বলবে, আমি ওকে সেই বলবো, মানে মানে আমি তৈরি হয়ে আইছিলাম। মানে আমিও বলবো আমি কি চিনতে পারছিস না নাকি, আমরা অলরেডি পড়ে গেছি এসব জায়গার থেকে, কি ভাবিস আমিও অশোকনগরে, তুই আমায় একটা ধাক্কা মারবি, আমি তোকে 4টে ধাক্কা মারবো, এইভাবে ধাক্কা দিয়ে দিয়ে চলতে হয়। এইসবের জন্য আমি প্রস্তুত হয়ে এসেছিলাম। একটা ধাক্কা নেই, মধ্যেখানে কি একটা মানুষ হেঁটে বেড়াচ্ছে মাঠটার মধ্যে, যেখানে যে অর্কেস্ট্রা নিয়ে গান হচ্ছে, সেখানে একটা ডগই তার হাত ধরে ধরে, মানে তার হাতটাকে কামড়ানোর জন্য লাফিয়ে লাফিয়ে উঠছে। ওইটাই দেখে চলে আসলাম। হচ্ছে এই অবস্থা, বলবি তো আমাকে তোরা, তোদের এই কীর্তি, তাহলে আমি তো সেইভাবেই আর ধাক্কা ধাক্কি চেষ্টাই করতাম না। আর সব পড়েছে মালবাড়ি সিল্ক, সবাই যে যেমন কটা মালবাড়ি সিল্ক পড়েছে সব কটা আমার আছে, বিশেষ করে সবচেয়ে সুন্দর দেখতে যেগুলি সেগুলিই আমার আছে। আর আমি কত টাকায় কিনেছি জানো? থাক তোমাদের বলবো না, তোমার বড্ড বেশি নজর দাও, আর তোমাদের এই নজরে নজরে না আমি একদম হয়ে যাচ্ছি। তো যাই হোক, মালবাড়ি সিল্ক পরে পরে হাঁটছে সবাই, তার মানে মালবাড়ি সিল্কের দাম আছে, বা মালবাড়ি সিল্ক একটা ভালো কাপড় যেটা কোনো অনুষ্ঠানে পরে যাওয়া যায়। আর নবীনবরণে যখন পরে এসছে মেয়েরা, তাদের বুঝতেই পারছো, মানে বাড়িতে রেডি করে রেখেছিল এটা পরবো, বন্ধুবান্ধবকে বলেছে, তারপরেই তো পরে এসছে, তাহলে বুঝতে পারছো তো এইভাবে যে হাগার মতো কমার্স কলেজে হাগার মতো করে বসেছি, বসে বসে ভিডিওটা করছি। আর আমার যাই হোক মোটামুটি রাস্তার ওপরে, যশোর রোডের ওপরে কলেজ, আর প্রচণ্ড গাড়ি ফাড়ি যাচ্ছে, আর মানে কমিউনিকেশনটা ভালো, তো আমার পক্ষে ভালো না, আমাকে ব্রেক দিতে হবে। তো যাই হোক, চাইলেই অটো ফটো মটো সবই পেয়ে যাব। আর সামনে হচ্ছে 2 নম্বর রেলগেটটা, তারপরে হচ্ছে এই যে রাস্তার উপরে এরকম খোলামেলা, এরকম কলেজ কিন্তু সহজে দেখা যায় না, বারাসাতও না, বহুত কলেজ এরকম নেই, একমাত্র আমাদের চৈতন্য, কমার্স, আর্টস, আর ওইদিকে আমাদের অশোকনগর কলেজে কিন্তু রাস্তার উপরে, আর এতটা জায়গা জুড়ে। তো আমার পক্ষে ভীষণই ভালো, তোমরা জানো আমি গলি গলি ঘুরছি ঘাপচা ভালোবাসি না একদম, তারপরে নিজের এলাকার মধ্যে ভালোবাসি। আর এই জিনিস ছড়ানো ছিটানো, আর প্রচুর বড় মাঠের মধ্যে, সায়েন্স কলেজ তো আরও বড় মাঠের মধ্যে। আর আমাদের কী জানি না, অশোকনগর কলেজ তো দেখেইছো, 2 দিন বাদে হবে বোধহয় নবীনবরণ, ওরা বোধহয় জানুয়ারি মাসে করবে, কারণ আমাদের তো ওখানে অনুষ্ঠান আছে, অশোকনগর উৎসব, এই সে হেনা তেনা হাজার একটা আছে। খুবই ভালো লাগছে, ঠিক আছে, অল্প লোক হয়েছে, কী হয়েছে, এই যে আলো ফালো, এই যে জমজমাট, এটাতেও আমার ভালো লাগে, আমার ভীষণ ভালো লাগে, মোদ্দা কথা ভালো লাগে। এই যে আমি হাগার মতো করে বসে বসে ভিডিওটা করলাম, তাও আমার ভালো লাগে। একটা কিছু খাইনি জানো, খিদা পাইছে, এবারে বাইরে গেলেই আমার খিদা পায়। এই ব্যাংকে আজকে ধরা পড়ে যাচ্ছিলাম দুষ্টামি, বলছি কি আমাকে তাড়াতাড়ি দিন, আমি যাবো বলি কি, আমি শুনলাম আপনি চৈতন্য কলেজে যাবেন, আসলে যাকে বলছি সেও যে ব্যাংকে যাবে আমি তাকে করে জানবো। যাই হোক,
গেছে। হ্যাঁ রাখি।